সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নাঘরে আজ আমি আপনাদেরকে ফিশ বারবিকিউ করে দেখাবো। হ্যাপি নিউ ইয়ার যেহেতু, আর আমরা বাঙালি, তাই আমি মাছ দিয়েই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ফিশ বারবিকিউ করার জন্য আমি একটা বড় তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটা প্রায় 1 কেজি ওজনের। মাছটা আমি এখন একটু ডিপ করে কেটে নিব, যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। মাছের উপরের অংশের দিকে কাটতে হবে, মাছের পিঠটা যেদিকে ঠিক সেখানেই মাছটা কাটতে হবে, কারণ এপাশে পাতলা, এপাশে কাটা যাবে না। এক পাশ আমার কাটা হয়ে গেছে, এখন আমি উল্টো পাশটাও কেটে নিব মাছটা। মাছটা আমি প্রথমেই লবণ এবং লেবুর রস দিয়ে বেশ কিছু সময় মাখিয়ে রেখেছিলাম। যেহেতু মাছে আঁশটা একটা গন্ধ থাকে, এই গন্ধটা দূর করার জন্য 5 মিনিট মেখে তারপরে আমি ধুয়ে নিয়েছি। অবশ্যই আপনারাও মাছ কাটার আগে এইভাবে ধুয়ে নেবেন। মাছটা ম্যারিনেট করার জন্য আমি মশলাগুলো রেডি করে নিব। আমি 1 চামচ উঁচু করে রসুন বাটা নিয়েছি, 1 চামচ জিরা বাটা, 1 চামচ সরিষা বাটা, আমি 2 চামচ মরিচ বাটা নিয়ে নিচ্ছি, বাটা মরিচ এটা আমার, 1 চামচ বারবিকিউ মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আমি, 2 চামচ সয়া সস দিয়ে নিব, 1 চামচ চিনি দিয়ে নিব আমি। মশলাটা মাখানোর জন্য আমি সরিষার তেল আজকে ব্যবহার করব। সরিষার তেল দিয়ে বারবিকিউটা তৈরি করব আজকে আমি 2 টুকরো লেবুর রস দিয়ে নিব, ফ্লেভারটা ভালো আসে লেবুর রসের কারণে। মশলাগুলো এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। মশলাটা কিন্তু আমরা এখনই লবণ চেক করে নিতে হবে, তাহলে যদি লবণের প্রয়োজন হয় তাহলে আমরা লবণটা এখনই দিয়ে নিতে পারবো। আমার এখানে সামান্য পরিমাণ লবণ যাবে। তৈরি করা মশলাগুলো এখন আমি মাছের ভিতর দিয়ে নিব। ডিপ করে কাটাটা এই জন্যই হয়েছে যে এইভাবে আমি মশলাটা মাছের ভিতরে যেন ঢুকিয়ে দিতে পারি। আর মাছের গায়ে মশলাটার লেগে 1 ঘন্টা আমি মাখিয়ে রেস্টে রেখে দিব। মাছের পেটের ভিতরেও আমাকে মশলাটা খুব সুন্দরভাবে এভাবে ঢুকিয়ে দিতে হবে। মাখানো আমার প্রায় শেষ, এখন আমি 1 ঘন্টার জন্য মাছটাকে রেখে দিব। আর বারবিকিউ করার জন্য শুধু তেলাপিয়া মাছই নয়, বড় সামুদ্রিক মাছ, যে মাছগুলোতে কাঁটা কম থাকে, সেই মাছ দিয়েই আমরা বারবিকিউ করে নিতে পারি। রূপচাঁদা মাছ, টোনা মাছ। চুলাটা জ্বালানোর জন্য আমি বেশ কিছু কয়লা দিয়ে নিচ্ছি। কয়লার আগুনেই মাছটা আমি গ্রিল করব। ওভেনে করব না এই জন্যই যে শীতের দিনে আসলে কয়লার আগুনে বাহিরে এইভাবে মুরগি মাছ গ্রিল করে পরিবারের সবাইকে নিয়ে খেলে আনন্দ পায়, সবাই খুশি হয় এবং এই চুলাটার পাশে সবাই বসে থাকে। এখানে কিছু তেল মাখাই নিব, যেন মাছটা আমার না আটকে যায়, উল্টানোর সময় যেন সহজে উল্টে। চুলায় গনগনা হিট হয়ে গেছে, এখন আমরা মাছটা দিয়ে নিব।
আমি মাঝে মাঝে এভাবে তেল মশলাগুলো উপর দিয়ে দিয়ে নিচ্ছি। ব্রাশ না থাকার কারণে আমাকে এই চামচটা ব্যবহার করতে হচ্ছে। খুব সুন্দর সফট এবং জুসি হয়েছে। আমরা এখন এটা খেয়ে দেখছি, আসলে মজা হয়েছে।